কাজ আবার শুরু করেন, প্রথম এখান থেকে শুরু করেন। কাজিবা। এই যে এটা কাজটা। হ্যাঁ, হ্যাঁ। কাজিবা। কাজ দিবা। জালের মধ্যে কি আছে, জের আছে? ও, কাজ কাজিবা বলতেছি। কাজাবা। হুম। আর রদা। আর দ কেন? দাল জবর কি দ হয় না তা হয়? আর ডাল, এটা কি ডাল না র? হ্যাঁ, দাল। আর আদ্য, আদ্য, আদ্যদা। দ কেন? দাল জবর দ হয়, দ জবর সে না দ হয়, দাল জবর কি হয়? আদ্দাদা। হ্যাঁ। কদ্দার। হুম। না, না, আ, না, আ, মা। হুম। সদ্দা, অ, হুম। হাল্লা, হাল্লালা। ওকে, এখান থেকে আরেকজন। আসিফ হাসান আছেন? আসিফ হাসান, জি হুজুর। বলেন। বুররজা। র কেন? র এর মধ্যে বুররি, জবর। না বুররিজা। ওকে। বুসসিলা, বুররিমা, সুইয়িনা। আচ্ছা, এই যে একটানে বলার চেষ্টা করতে হবে, ঠিক আছে? এই যে জুইয়ি বলে আমি পজ করে তারপর আবার না বলতেছি, এরকম না। বুঝতে পারছেন? একটানে বলার চেষ্টা করতে হবে। জুইয়ি না। সুইয়িনা। হ্যাঁ, এরকম। আগে আপনি পড়ার আগে একটু সময় নেন, ঠিক আছে? এরপরে জি গিয়া জি। পড়েন, কিন্তু একটানে পড়ার চেষ্টা করেন। ফুইইলা, তুমি ই কেন? ফুইলা। ফুইইলা, হ্যাঁ, ই বলে তো ওই যে ইয়া যে ই এমন হয়ে যায়, তাই না? ফুইলা। জি ফুইইলা। হুম। রব্বিকা। ওকে। আচ্ছা, এবার হচ্ছে আরেকজন বলবেন। এই মুমিন আছেন? জি উস্তাদ আছি। হ্যাঁ, এটা বলেন। এই এলেন পড়েন। قدمت. হুম। كذبت. হুম। فجرت. হ্যাঁ, এটা। سجلت. হুম। فجرت. سولت. توخر. توخر. আবার تأخر. خر. আখর। তা আখর। তা خر. যখন তা, তারপরে আ খ কে ধরছে, আবার খ র কে ধরছে, কি হবে? তা আখর। تأخر. تأخر. আখর। تأخر. এরপর تقدم. ওকে। আচ্ছা, এই লাইন আরেকজন পড়েন। কাউসার হোসেন। জি। হুররিমাত, ফুসসিলাত, হুম। সুয়্যিরাত, সুইয়্যিরাত। কুওয়িরাত। জি হুজুর। এটা আর আরেকবার বলেন তো। সুওয়িরাত, হ্যাঁ, হ্যাঁ, সুবিরত বললে তো ওয়াও হয়ে গেল। মনে হইতেছে সিন সুইরাত। ওয়াও কে ধরছে। হ্যাঁ হ্যাঁ। কি হবে এটা? সুই। সুই। সু সুই, না। সুই। সুইয়িরাত, হ্যাঁ, সুইয়্যিরাত। সুইয়িরাত, কুওয়িরাত, হুম। জুওয়িজাত, জুবিজাত। একটানে বলার চেষ্টা করেন, একটানে। জুওয়িজাত, হ্যাঁ, জুবিজাত। জুল্লিলাত, এটা কি জু না জু? জু, জু, তাহলে জু, জুল্লিলাত। জুল্লিলাত, জুল্লিলাত। আচ্ছা, এবার আমরা আজকের টপিকে যাই। আজকের টপিক হচ্ছে মদ। আজকের টপিক কি? মদ। মদ। আচ্ছা,
মদ, নেশার মদ না কিন্তু, এটা হচ্ছে তাজবিদের মদ। ঠিক আছে, কেউ আবার ওই যে সেফুদার মদ মনে করতে পারেন। আচ্ছা, তো দেখেন, মদ আরবিতে যদি আমরা লিখি তাহলে মিম দাল, মাদ্দুন, মাদ্দুন। ঠিক আছে, মাদ। এই মাদ অর্থ কি? মাদ অর্থ হচ্ছে টেনে পড়া। মদ অর্থ কি? টেনে পড়া। টেনে টেনে পড়া। পড়া বা হচ্ছে লম্বা করা। দেখেন, আমরা যে হরকত করছি, হরকতের কি বৈশিষ্ট্য ছিল? যে হরকত কিভাবে পড়তে দ্রুত হবে? দ্রুত পড়তে হবে। তাড়াতাড়ি করে পড়তে হবে, বা তা থা, দ্রুত, তা হা খ, এরকম। কিন্তু মদের বেলায় হচ্ছে এটা উল্টা হয়ে যাবে, মদকে টান দিয়ে পড়তে হবে। তখন আমরা হরকতের মধ্যে পড়ছি বা, এখানে আমরা টান দিব, বা হরকতের মধ্যে পড়ছি তা, মদের মধ্যে আমরা টান দিব তা, হরকতের মধ্যে পড়ছি আমরা সা, মদের মধ্যে এসে আমরা টান দিব সা। তাহলে মদ অর্থ কি? টেনে পড়া বা লম্বা করে পড়া। আচ্ছা, তো আরবি তাজবিদে হচ্ছে মদ কয় প্রকার? 10 প্রকার। আরবি তাজবিদে মদ হচ্ছে 10 প্রকার। এই 10 প্রকার মদ আবার 3 ভাগে ভাগ। 10 প্রকার মদ আবার কয় ভাগে ভাগ? তিন। 3 ভাগে। এক হচ্ছে এক আলিফ মদ, এক আলিফ। দুই হচ্ছে 3 আলিফ, 3 আলিফ। আর সর্বশেষ হচ্ছে 4 আলিফ, 4 আলিফ। তাহলে আর আরবি তাজবিদে মদ কয় প্রকার? 10 তিন প্রকার। প্রকার। টোটাল হচ্ছে 10 প্রকার। এই 10 10 প্রকারকে প্রকার। আবার 3 ভাগে ভাগ করছে, যে টেনে পড়ার উপর ভিত্তি করে। ঠিক আছে, একটা হচ্ছে এক আলিফ, আরেকটা হচ্ছে 3 আলিফ, আরেকটা হচ্ছে 4 আলিফ। হুম। আচ্ছা, আলিফটা কি সেটা আমি একটু পরে বুঝাচ্ছি। এখন একালিফ, একালিফ যেটা আমরা সেটা বলবো আজকে। তো একালিফের মধ্যে কি কি মদ আছে? একালিফের মধ্যে যে মদগুলো আছে সে মদগুলোর নামগুলো আমরা একটু খেয়াল করি। প্রথম হচ্ছে মদ্যে তবাই। প্রথমে কি আছে? মধ্যে মদ্যে তবাই। আবার তবাই। মদ্যে তবাইয়ের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে মদ্যে আসলি। কি? মধ্যে আছে। তাহলে মদ্যে তবাই যে কথা, মদ্যে আসলি একই কথা, তাই না? আচ্ছা, মদ্যে তবাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত আরেকটা মদ আছে, সেটা হচ্ছে মদ্যে বদল। মদ্যে বদল, এটা হচ্ছে এই মধ্য তবাইয়ের মধ্যে অন্তর্ভুক্ত। ঠিক আছে, কিন্তু আলাদা একটা সাবসেকশন, মধ্যে বদল। যাই হোক, এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে একারিফ মদের প্রথম প্রকার আমরা কি পেলাম? মধ্যে তবাই, মধ্যে তবাই। মধ্যে তবাই। আচ্ছা, এবার হচ্ছে 2 নাম্বার। 2 নাম্বারে যাই। 2 নাম্বার আমরা একালিফ মদের কোনটা পড়বো? 2 নাম্বারে পড়বো হচ্ছে আমরা মধ্যে এওয়াজ। মধ্যে এওয়াজ। এওয়াজ, মানে আওয়াজ না, এওয়াজ। কি হবে? এওয়াজ। এওয়াজ। হুম, ওকে, মধ্যে এওয়াজ। এবার হচ্ছে 3 নাম্বার, একালিফ মদের 3 নাম্বার যদি আমরা দেখি, সেটা হচ্ছে মধ্যে লিন। কি? লিন। লিন। হ্যাঁ, মধ্যে লিন। তাহলে আমরা তো 3টা এখানে দেখে ফেললাম। টোটাল মদ কয়টা? 10টা। 10টা থেকে 10টা। 3টা এখানে দেখে দেখে ফেলছি, বাকিগুলো আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে দেখবো। তো আজকে আমাদের মূলত পড়ার বিষয় হচ্ছে মধ্যে তবাই। আজকে আমাদের মূলত পড়ার বিষয় কি? মধ্যে মধ্যে তবাই। তবাই। আচ্ছা, তো মধ্য তবাই, মধ্য তবাইতে একালিফ টান হবে। তো একালিফ টানটা কি সেটা আমরা একটু বুঝি। আমরা গতকালকে এই যে ওয়াজিব গুন্না শিখলাম। তো ওয়াজিব গুন্না পড়ার সময় আমরা কি পরিমাণ নুন এবং মিমকে ধরে রাখবো সেটার একটা আইডিয়া আপনাদের দিস না? জি। কিভাবে? সেটা হচ্ছে হাত মুষ্টি করব, তারপর একটা আঙ্গুল আমি খুলবো আস্তে আস্তে। ঠিক আছে, একটা হচ্ছে বেশি দ্রুত খুলবো না, আবার কি খুব ধীরে ধীরে চালবো না, স্বাভাবিকভাবে একটা আঙ্গুল আমি খুলবো। ঠিক আছে, তো খুলতে যে সময় লাগে সেই পরিমাণ আমরা কি করছিলাম? গুণনা করছিলাম, তাই না? সেই পরিমাণ কি করছিলাম? গুণনা। আর আজকে আমরা সেই পরিমাণ টান দিব, সেই পরিমাণ কি করব? টান দিব।
তাইলে হয়ে যাবে এক আলিফ। বুঝতে পারছেন? একটা আঙ্গুল উঠাবেন তাহলে কয় আলিফ? এক আলিফ। আর এরকম আঙ্গুল যদি তিনটা উঠান তাহলে কয় আলিফ? তিন তিন আলিফ। আলিফ। তিনটা আঙ্গুল কিন্তু একসাথে উঠাইতে পারবেন না, একটা একটা করে উঠাবেন। ঠিক আছে, তাইলে হবে তিন আলিফ। আর যদি চারটা আঙ্গুল উঠান কয় আলিফ? চার আলিফ। চার আলিফ। চার আলিফ। আচ্ছা, এটা তো আপনাদের বোঝানোর জন্য বলা। মূল বিষয় হচ্ছে আপনারা পড়তে পড়তে আপনাদের একটা কি বলে আইডিয়া তৈরি হয়ে যাবে, একটা কি বলে ধারণা তৈরি হয়ে যাবে অটোমেটিক। ঠিক আছে, যে কোথায় কি পরিমাণ টানতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে নেক আলিফের আমরা যদি বলি যে দুইটা হরকত উচ্চারণ করতে যে সময় লাগে সেখানে সেটাকে বলে এক আলিফ। সেটাকে কি বলে? এক আলিফ। প্রথমে তো বোঝার জন্য আপনাকে বললাম যে একটা আঙ্গুল স্বাভাবিকভাবে খাড়া করতে, মুষ্টিবদ্ধ থেকে খাড়া করতে যে সময় লাগে সেটা এক আলিফ। আরেকটা এখন কি বললাম যে হচ্ছে লেখলাম বা আমি লিখলাম বা, বাবা, এই দুইটা উচ্চারণ করতে যে সময়টা লাগে সেটাই হবে কি? এক আলিফ। দুইটা আপনি উচ্চারণ করতে যে সময় লাগে বা বা, বা বা, সেটাই হবে এক আলিফ। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এ হলো এক আলিফ। এখন আমরা মধ্য তবাইতে যাই। মধ্য তবাইতে হয় এক আলিফ। এখন মধ্য তবাই চিনবো কিভাবে? মধ্য তবাই কিভাবে চিনবো সেটা আমরা একটু বলি। মধ্যে তবা ই। আচ্ছা দেখেন, মধ্যে তবাই টোটাল হচ্ছে 6টা। মধ্যে তবাই টোটাল কয়টা? 6টা। তো 6টার মধ্যে প্রধান হচ্ছে 3টা, আর 3টা প্রধান না। ওই প্রধান 3টা থেকেই বাকি 3টা গঠিত হয়েছে। ঠিক আছে, তাহলে প্রধান 3টা কি কি? প্রধান 3টা আমাদের একটু খেয়াল করতে হবে। সেটা হচ্ছে জবর থাকবে, এর বাম পাশে থাকবে খালি আলিফ। জবর থাকবে, এর বাম পাশে কি থাকবে? খালি খালি আলিফ আলিফ। থাকবে। তো এই যে দেখেন, এই যে জবর, এর বাম পাশে কি আছে? খালি আলিফ। আলিফের মধ্যে কিছু আছে? জবর, জের, পেশ, তাসদিদ, সাকিন, জজম কিছু আছে? নাই, খালি আলিফ থাকবে। ওকে, এটা হলো 1 নাম্বার। তাহলে 2 নাম্বারটা কি? 2 নাম্বারটা হচ্ছে জের থাকবে, জেরের বাম পাশে থাকবে জজমওয়ালা ইয়া। কি? জজমওয়ালা ইয়া। এখানে আবার কিন্তু খালি ইয়া না, আগেরটার মধ্যে যে খালি আলিফ দেখছি তো এখানে হবে খালি ইয়া না, খালি ইয়া না। এখানে জের থাকবে, জেরের বাম পাশে থাকবে কি? জজমওয়ালা ইয়া। তো সাপোজ আমরা লিখলাম বা। ঠিক আছে, বায়ের সাথে ইয়া যুক্ত করে লিখলাম। বায়ের মধ্যে জের দিলাম, আর ইয়ার মধ্যে দিলাম কি? সাকিন বা জজম। তো এই যে দেখি জের আছে, জেরের বাম পাশে আছে জজমুলা ইয়া। এটাও কি? মধ্যে তবাই। এটাও মধ্যে তবাই। এখানেও একালিফ টান হবে। এখানেও একালিফ টান হবে। ওকে, এবার মধ্য তবাই 3 নাম্বার যে প্রকার সেটা আমরা একটু খেয়াল করি। 3 নাম্বারটা হচ্ছে এই জবর গেল, জের গেল, এখন কি বাকি আছে? পেশ বাকি। হ্যাঁ, তো পেশ থাকবে। পেশের বাম পাশে থাকবে জজমওয়ালা ওয়াও, মানে জজম যুক্ত ওয়াও। জজমওয়ালা ওয়াও মানে কি? জজম যুক্ত ওয়াও। এখানে যেমন জজম যুক্ত ইয়া ছিল, এখানেও কি জজম যুক্ত ওয়াও থাকবে, মানে জজমওয়ালা ওয়াও। তাহলে মধ্যতবায়ীর যে প্রধান 3টা সেটা কি? প্রথম হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে কি? খালি খালি আলিফ। আলিফ। জেরের বাম পাশে কি? জজমওয়ালা ইয়া। আর পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও। এখন এই মধ্যতবায়ীটা অনেক অনেক ইম্পর্টেন্ট। কোরআন শরীফের প্রতি লাইনে লাইনে এই মধ্যতবায়ীর সন্ধান পাওয়া যায়। ঠিক আছে, তো এই কারণে মধ্যতবায়ীটা আপনাদের চিনতে পারতে হবে খুব ভালোভাবে, এবং ব্যবহার জানতে হবে। তো মধ্যতবায়ী এটা একটা গেল যে 3টা। তো এখান থেকে আরো যে 3টা গঠিত হয়েছে সেটা আমি একটু বলে দিই। সেটা হচ্ছে প্রথম হচ্ছে খাড়া জবর। কি? খাড়া জবর। খাড়া জবর মানে জবর তো এইভাবে শোয়ানো থাকে, কিন্তু এই জবরটাকে যদি লম্বা করে দেই আলিফের মতো, তখন সেটাকে কি বলবো? খাড়া জবর। খাড়া জবর। তো খাড়া জবর যদি থাকে সেখানে আমরা কতটুকু টান দিব? এক আলিফ। এক আলিফ টান দিব। তারপর হচ্ছে খাড়া জের। তারপরে কি? জের। খাড়া
জের। তো খাড়া জের যদি থাকে সেটাও আমরা এক আলিফ টান দিব। আর সর্বশেষ হচ্ছে উল্টা পেশ। তো পেশ লেখে কিভাবে? এভাবে, তাই না? এটাকে যদি উল্টা করে লেখে, উল্টা করে, তাহলে বুঝে যাবে। সেটাও কি মধ্য তবাই হবে, এক আলিফ টান হবে। সেটাও কি এক আলিফ টান। তাহলে মধ্য তবাই যে ছয়টা রূপ আমরা দেখতে পারলাম। প্রথমে কি জবরের বাম পাশে খালি আলিফ, তারপর হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া, তারপরে পেশের বাম পাশে জজমলা ওয়াও। তো এখান থেকে আরো তিনটা রূপ বাইরে হয়েছে, সেটা কি খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ। এই তিনটা থেকেই আসছে মূলত। ঠিক আছে, খাড়া জবর, খাড়া জের এবং উল্টা পেশ। এই ছয়টা যদি থাকে তাহলে আমরা কি এক আলিফ টান দিব। আচ্ছা, এবার হচ্ছে আমরা প্রথমটা দেখি, জবরের বাম পাশে খালি আলিফ। তো এটা আমরা প্র্যাকটিস করি, চলেন দেখেন। তাহলে এই যে জবরের বাম পাশে কি আছে? খালি আলিফ আছে। তাহলে বা আলিফ জবর, বা একটা টান দিব, ঠিক আছে। তা আলিফ জবর, তা। সা আলিফ জবর, তা। জিম আলিফ জবর, যা। আগে যা পড়ছি, জিম জবর যা। আর এখন টান দিয়ে পড়বো, জিম আলিফ জবর যা। তারপর হচ্ছে হা আলিফ জবর হা, খ আলিফ জবর খ, দাল আলিফ জবর দা, দাল আলিফ জবর দা। তাহলে আমরা যা পর্যন্ত দেখলাম, যা এর পর থেকে একজন পড়েন তো। বানান করতে হবে না, শুধু দেখবেন আর পড়বেন। ঠিক আছে, কি দেখবেন? ওই যে আমরা জবরের মধ্যে কি বানান করছি, যে বা জবর বা, তা জবর তা, এরকম তো বানান করি নাই। আমরা দেখছি বা এর উপর জবর আছে বা, তা এর উপর জবর আছে তা, এরকম দেখবেন যে র এর উপর জবর এবং পাশে খালি আলিফ। তাহলে কি পড়বো আমরা? র। এটা কি? এটা সি কেন? সা। এটা সা। ওকে, তাহলে এই খ, এখান থেকে একজন পড়েন তো। আহ, মাহমুদ আছেন? আচ্ছা, মাহমুদ উনি ক্লাসে উপস্থিত হয়েছেন কিন্তু কি কারণে রেসপন্স করতে পারছেন না। আচ্ছা, কাউসার করেন, কাউসার। কাউসার, জি। এখান থেকে পড়েন। ছ, হুম। দ, হুম। ত, জ, ওকে, বুঝছে যে আমরা। আ, হুম। গ, হুম। ফা, ক, আচ্ছা, এরপরে পরে পরে থেকে পড়েন। মুমিন পড়েন। হুম। এটা কি লা? না পর্যন্ত পড়ছি। না। ওকে, এটা উপরে শেষ, উপরে ফেলেন। আহ, আচ্ছা, মুমিনের সম্ভবত নেট প্রবলেম, ওনার কথা শোনা যায় না। আরেকজন পড়েন তো, রিজওয়ানুর রহমান আছেন? জি আছি। আপনি শেষ লাইনটা পড়েন তো। আ, ওয়া, আ, ইয়া। ওকে, আপনি এখান থেকেও পড়েন। এক লাইন করে পড়বেন, ঠিক আছে। প্রথমে লালগুলা না পড়বেন কি, কালোগুলা? প্রথমে লালটা পড়বেন, তারপর কালোটা পড়বেন। ঠিক আছে, প্রথমে এমন পড়বেন বা, তারপর এটা কি হবে? বালি গুন। আচ্ছা, গুন এটা দরকার নেই, বালি এ পর্যন্ত। ঠিক আছে, বলেন। বা, বালি, তারপর দ, উদ, ইফুন, ইফু, হ্যাঁ, ইয়াপেশ কি হয়?
ইয়া পেশ কি ইউ বলেন? ইউ। ইংলিশে ইউ লিখি না ইউ তুমি, সেই ইউ। ইয়া পেশ ইউ। তাহলে পুরোটা বলেন তো আবার। ইউদ ইফু ওকে, আবার বলেন এটা। দ্বিতীয় লাইন তা বলেন। হুম আতাতা হুম ত ফাতফা হুম তারপর তারপর লাইনে পড়বো হ্যাঁ। তা তানাই না, হা, এরপরে এটা কি? নুন জেড নি, ইয়া জবর ইয়া, ই কি সানিয়া। তানিয়া হুম এবার এটা। জ ইজামা হুম আচ্ছা, এখান থেকে আরেকজন, আসিফ হাসান, আসিফ হাসান। যা তু যা নড়ে গেছে আলজের। বলেন। দিলু তু যা দিলু হ্যাঁ, অন্যগুলোর মধ্যে কিন্তু টান দেওয়া যাবে না। তু যা দিলু এমন বলা যাবে না, যেখানে টান সেখানে টান দিতে হবে, অন্য জায়গায় না, অন্য জায়গায় দ্রুত। তাহলে তু যা দিলু। আ তো আমি হুম হা ফাহাক হুম গ বিগলা হুম খ টা ইয়া এটা কি হুজুর এই হ্যাঁ, প্রথমটা হচ্ছে ইয়া, তাহলে ইয়া জবর ইয়া, এরপর তো এর পরেরটা তারপরে এই যে নুন এটা টানছে। আচ্ছা ইয়া খ তু হুম ফা ফাতির হুম কোনটার মধ্যে টান ফাতিরি দেয়? টান কোনটার ফাতিরি মধ্যে হবে? ফাতিরি এই তো, এবার ঠিক আছে। এখন হচ্ছে আমরা জবরের বাম পাশে খালি আলিফ, তখন যেরকম টান দিছি, যদি খাড়া জবর থাকে একই পরিমাণ টান দিব, খাড়া জবর থাকলে কি একই টান দিব। যেমন এখানে জিমের উপর কি আছে? ইয়া না, জিমের উপর ইয়া না, ইয়াটা এখানে অতিরিক্ত। জিমের উপর খাড়া জবর আছে, জিমের উপর কি আছে? জবর খাড়া জবর। তাহলে কি হবে? যা। যা যা জিম আলিফ, জিম আলিফ উপরে হচ্ছে জবর, কি পড়ছি? যা যা। এই যে এখানে দেখলাম, এটা কি পড়ছি? যা যা। আহ, এটা যে কথা। আর জিমের উপর যদি খাড়া জবর থাকে একই কথা, বুঝতে পারছেন? খালি রূপটা ভিন্ন, এখানে আলিফ সহ আছে আর এখানে আলিফটা খাড়া জবর হয়ে গেছে। উস্তাদ তাহলে তাহলে কালো শব্দটাতে তো দুইটা জবর দেখা যাচ্ছে কোনটার মধ্যে? ওই যে জিমের পাশের ওই শব্দ কালো শব্দটাতে এটা এখানে, হ্যাঁ হ্যাঁ এই যে বললাম না, ইয়াটা আসলে অতিরিক্ত, ইয়াটা উচ্চারণ হবে না। এখানে তো ওই নর্মাল জবর এবং খাড়া জবর দুইটা দেখা যাচ্ছে এটা উচ্চারণ কোনটা হবে তাহলে ও আচ্ছা আচ্ছা, নর্মাল জবর এখানে হচ্ছে গিয়ে নর্মাল জবরটা হবে না। ঠিক আছে, বলেন এবার। বলেন। সাজা। আমি বলবো হ্যাঁ, যে সাজা বলতেছিলেন। সাজা। ওকে, এবার এটা। ক মুকমি মি না মুকমা মা। হুম মা দা
জিদালা কা কানা। আচ্ছা, এইখানে সেপারেট মানে মধ্যে তবাই দেখাচ্ছে, আর এটা হচ্ছে বাক্যের শব্দের মধ্যে মধ্যে তবাই আসলে কেমন হয় সেটা। ওকে, তাহলে আমরা প্রথম জবর দেখলাম, মানে জবরের কালিয়াদি হচ্ছে খাড়া জবর। এবার হচ্ছে এখানে আরো কিছু শব্দ আছে, তো এখান থেকে আমরা কিছু প্র্যাকটিস করি আর বাকিগুলো আপনারা পাশে দেখবেন, ঠিক আছে? আচ্ছা, আর কে বাকি আছে পড়ে নাই, এমন কেউ আছে? মাহমুদ, আসছেন আপনি এতক্ষণ পর? আসসালাম। জি স্যার, আমি একটু অফিসে তো একটু মানে ঝামেলা পড়েছিলাম স্যার। আচ্ছা আচ্ছা, এখন কি মোটামুটি ফ্রি পড়তে পারবেন? জি জি স্যার, হ্যাঁ। আচ্ছা, তাহলে আপনি এখান থেকে প্রথম লাইনটা পড়েন তো। জি। খফা, ওকে। তারপরে খবা, হুম। তবা, তাবা, আসবা, ওকে। রনা, তাকালা, কলা, হুম। নারু, নাকতু, মাতাউ, আযাবু। ওকে। আচ্ছা সবাই একটু মানে সবাই এই পৃষ্ঠাটা একটু দেখেন তো, এক নজর বুলান, দেখেন পারেন কিনা। ঠিক আছে, বাকি যে 3 লাইন আছে 3 লাইন দেখেন, মিউট করে দেখেন। তো বাকিগুলো তো পারা যায় মোটামুটি, না? স্যার মোটামুটি হ্যাঁ, বেশি কঠিন, সহজ, কিন্তু আপনাদের বেশি হচ্ছে এত কঠিন না। সহজ শব্দ পারলে হবে না, স্যার আপনাদের আরো বড় বড় শব্দ 2 নং পারতে হবে। ঠিক আছে, এখানে বলেন এইটুকুর মধ্যে কারো কোনোটা পড়তে ঝামেলা হয়েছে? ওই 2 নং অনুশীলনের 2 নাম্বারটা একটু দেখবেন নিচে। কোন 2 নাম্বারটা? 2 নাম্বার অনুশীলনে যান একটু নিচে, 30 নাম্বার পেজে। ওকে, এখানে পেজ নাম্বার কত? এটা হচ্ছে 28। 30, এটা হচ্ছে হ্যাঁ, 29। এই দুই আচ্ছা। নাম্বারটা 2 নাম্বারটা দেখ, উপরে উপরে। ওকে, উপরের কোন লাইনের? প্রথম লাইন? অনুশীলন 2-এর একদম প্রথম লাইনের দ্বিতীয়টা, হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, এই যে সামা এটা হচ্ছে হ্যাঁ, আপনি তো পারেনি, বলে ফেলেন, আমি ভাবছি এখানেই ঝামেলা হবে। আগের পেজে যাবেন। হ্যাঁ, এখানে। হ্যাঁ, এখানে একটু নিচে নামান। এটা আচ্ছা, আমরা দেখছি কি যে শুরুর ইয়া, শুরুর বা শুরুর নুন এমন থাকে, তাই না? এই মনে আছে? আমি মনে হয় হুজুর এটা মিস করছিলাম, ওই কাজটা আমার। এখানে কনফিউশনটা হচ্ছে কি, আমি আগে কোন হরফটা আগে পড়বো। এখানে হাও আছে, ইয়াও আছে। ইয়া পড়তে হবে। তো শুরুর ইয়া, শুরুর বা এবং শুরুর নুন এরকম যেমন হয়, আবার এমনও হয়, কি এমনও হয়, বুঝতে পারছেন? এই যে দেখেন, একটু ভাঙ্গা না, এরকম করেও হয়।
তাহলে শুরুর নুন, শুরুর ইয়া, শুরুর বা কয় রকম? দুই রকম। তাহলে আগে কি পড়বেন? ইয়া পড়বেন, তারপর হা। ইয়া পেশ ইউ, ইউহাতু, ইউহা হায়াত ইউহাতু। এইখান থেকে দুই লাইন শুনি তো আপনাদের থেকে। শামিউল ইসলাম আছেন? জি। আচ্ছা, অনুশীলনী 1 আর অনুশীলনী 2 দুই ভাগে ভাগ করছে কেন বলতে পারবেন কেউ? হুম, দেখেন এখানে শব্দগুলো একটু সহজ সহজ, একটু ছোট ছোট। ঠিক আছে, এটা দিয়ে শুরু করলো। অনুশীলনী 2 এর মধ্যে শব্দগুলো কি একটু বড় বড়। তো আমাদের মেন টার্গেট থাকবে এই যে বড় বড় শব্দগুলো যেন আমরা বলতে পারি। ঠিক আছে, ছোট শব্দগুলো তো পারেই যায়, ইনশাআল্লাহ। বড়গুলো মানে একটু হার্ড লেভেল, একটু আপ হয়েছে। তো শামিউল ইসলাম দেখেন তো এটা পারেন কিনা। রাফাতা হুম। তামানাই নিয়া, আগে নুন। তামানিয়া হুম। আচ্ছা সুজাদিলু হুম। বালিগু বালিগু। বালিগু আচ্ছা, এরপর ফালাহা দিনাহা বায়ের মধ্যে কি জের? তাহাহা এখানে বায়ের মধ্যে কি দি জের? ও বানা না না সব বানা হা ওকে। তাহাহা দুইটা ওয়াসি সমান টান হবে না, ওয়াদি কিন্তু কম কম বেশ ওয়াদি করলে হবে না। এই যে দেখেন হায়ের মধ্যেও যে টান, হায়ের মধ্যেও একই টান, জি তাই না? দুইটার মধ্যে কি এক আলিফ, কম বেশ করলে তো হবে না। তো একালে হা হা। তাহাহা তাহাহা এখানেও একই ওয়াসি কথা। ওয়াসি ওয়াদু হাহা হইলো না? ওয়াদু হাহা ওয়াদু হা হা। ওয়াদু হাহা ওকে। মাবা মাবা মাবালু হুম। আচ্ছা, তো আমরা জবরটা দেখলাম, আমরা এবার হচ্ছে জেরটা দেখি। মানে জেরের বাম পাশে জজমরা ইয়া। এই যে জের এর বাম পাশে কি? জজমরা ইয়া। তো পড়ার সময় বা ইয়া জের বি এরকম করে বলা লাগবে না, আমরা শুধু দেখবো জের আছে এর বাম পাশে ইয়া আছে, তাহলে টান দিব। কি হবে? বি। এটা কি? টি। টি তি মানে আগে পড়ছে টি শুধু তি, তাজের তি, আর এখন এই টিটাকে টান দেবো, শুধু লম্বা করবো। তি। টি তি তি। সি ই। জি তি ই। ই সি। ই ই তি তি ই। তি ই ই। জি রি জি আচ্ছা, তো এভাবে পুরো একবারে এখানে যতগুলো আছে সবগুলো একটু দেখেন তো। সবগুলো একটু দেখেন। ঠিক আছে, একবারে ই, ই এ পর্যন্ত। উই, হি। ওই হ্যাঁ, মিউট করে পড়েন সবাই।
আচ্ছা। হুম, তাহলে দেখছেন কারো কোনোটা সমস্যা হয়েছে এখানে? ইজি তো, খালি জেডটাকে আমরা টান দিব আর কিছু না। তাহলে এই যে হুজুর হি। ইয়া ইয়া আচ্ছা, এই পর্যন্ত আবার যাচ্ছে, আমার সাথে একটু দেখেন, আমার সাথে সবাই একটু পড়বেন, ঠিক আছে? জি, বলেন এটা কি? জি, তারপর হচ্ছে সি, জি 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 সি, সি সি, সি উই, বি উই, টি ওই টি উই। একটা হচ্ছে ই তি, এটা কি? উই, মোটা টি হবে। ই তারপর এটা হচ্ছে লি, উই জি সুন্দর, লি। তারপর হচ্ছে আই, আই এই টি, উই টি, উই টি, উই টি। ই এটা হচ্ছে কি, কি কি। তারপর হচ্ছে লি, লি মি, মি মি, নি মি। এটা কি? নি। নি তারপর হচ্ছে হি, হি তারপর হচ্ছে উই, উই ই। ই আর এটা কি হবে? ই এটাও ই, ই ই তো এটা। ই ই ই ও এটা কি হবে বলেন? ইয়াজের ই কি? ই ইয়াজের ই না ই? ই ই। তাহলে ইটাকে আমরা টান দেবো শুধু, ই, ই জি। ই ই যেন না বলি, ই বললে তো এটা হয়ে গেল ই। আচ্ছা, এবার হচ্ছে এক লাইন করে বলবেন। আর আসিফ হাসান, জি পড়বো হুজুর নাকি? হ্যাঁ শুরু করেন। প্রথমে লালটা, এরপর কালোটা, এভাবে। বি ই উই আসাতিরু তি 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 বলেন শব্দটা। আহ, এক মিনিট হুজুর। ওকে। মাহমুদ পড়েন তো, মাহমুদ। ইয়াত এটা হলো ইয়াতিমা, হুম। এটা হলো জি হা হাফিজিনা, তাহলে এখানে মধ্যত বাই কয়টা? দুইটা উস্তাদ। দুইটা। খেয়াল করা লাগবে, একাধিক থাকতে পারে শব্দের মধ্যে। এরপর এটা। এটা হলো উসিরা হুম, উসি, এটা ইহি ই ই ইউ ইঈদু ইউ হুম। ই তারপর এটা। ইউজিবু, হুম। তারপর এটা হলো ওয়াগিদা ওয়াগিদ দা বলা যাবে না কিন্তু, ওয়াগীদ। ওয়াগিদ ওকে। তারপর রিজওয়ানুর রহমান আছেন। হ্যাঁ, আপনি এখান থেকে পড়েন তো, এই যে এখান থেকে।
জি ইয়াজিউ জি বললে তো এই যে এটা হইলো, এই যে এটা হচ্ছে জি, জিম ইয়াজের জি। এখানে কি জিম আছে না ঝা আছে? যা তাহলে জায়াজের জি জি। ইয়াজিউ হুম। নি তারপর হুম। মুনিবিনা ওকে। সি ওয়াসিক ই পাখিহিনা কিতে টান হয়ে গেছে, কিতে কি টান হবে? না হুম। পাখিহিনা ওকে, এবার শেষে এই যে এটা বলেন। সি বাসিরু তারপর ই আফআইনা না নাকি না? না কেন? এই যে জবরের বাম পাশে খালি আলিফ। আফআইনা ওকে, এখানে অনুশীলনী আছে, আমরা দুইটা অনুশীলনী থেকে দুই লাইন করে দেখবো, ঠিক আছে? বাকিগুলো আপনারা দেখবেন। কোথাও যদি সমস্যা হয় সেটা মার্ক করে রাখবেন যে এখানে এখানে সমস্যা, আমরা নেক্সট ক্লাসে দেখাই দিব। তাহলে প্রথম লাইনটা পড়েন তো, মমিন পড়েন। সাদিদু, না প্রথম, হ্যাঁ। আচ্ছা, আপনার কি নেট প্রবলেম? মানে দুই শব্দ পড়লে এক শব্দ শুনি আরেক শব্দ শুনি না এমন? মুরিদু, হুম। মাইক্রোফোন মুখের কাছে আনেন, হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে। সাদিদু, ওকে। ওয়া ওয়া আকিদু, হুম। ওয়া ইউহিদু, ওয়া ইউঈদু, শুধু এর মধ্যে ওয়া টান হবে, অন্যগুলো কি দ্রুত বলতে হবে, ওয়া ইউ দি দু, এগুলো কি দ্রুত, ওয়া ইউঈদু, ওয়া ইউয়ুদু, ওয়া ইউঈদু। ওয়া ইউয়ুদি, হুম হুম। দু, ওয়া ইউঈদু, ওয়া ইউঈদু। ওয়া ইউয়ুদু, হুম। ইটা তো হইতাছে না, আইন ইয়াজের কি হয়? ই, ই। ভিতর থেকে ওয়া ইউঈদু, ওয়া ইউয়ুদু, ওয়া ইউঈদু। একটু কঠিন না, যে ওয়া 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 উচ্চারণ করাটাও কঠিন, ইউয়ুদু, ইয়া উচ্চারণ করাটাও কঠিন, আইন উচ্চারণ করা, তিন কঠিন একসাথে এসে জমা হয়েছে, এই কারণে একটু সমস্যা হয়, কিন্তু আপনারা প্র্যাকটিস করতে করতে ঠিক হয়ে যাবে এটা। ওয়া ইউঈদু, ওয়া ইউঈদু। ওয়া ইউয়ুদু, এই ঈতে আইসা ঝামেলা লাগাই দেন, ঈদু। সেপারেট ভাবে তো বলতে পারেন, কিন্তু ওয়াও আর ইয়ার সাথে যুক্ত অবস্থায় উচ্চারণ করতে কষ্ট হয়ে যায়। ওয়া ইউঈদু। ওয়া ইউয়িদু। ওকে। আচ্ছা, এরপরে এই লাইনটা বলেন তো, এই লাইনটা একজন বলেন। কাউসার বলেন, কাউসার। কাউসার আছেন? শামিউল আছেন? শামিউল, জি। হ্যাঁ বলেন তো। রাফিউ দ্বিতীয় লাইন পড়তেছেন, আচ্ছা বাদি পড়েন। দ্বিতীয় তৃতীয় লাইন করতে বলছেন? হ্যাঁ, একটা পড়লে হবে, বলেন। আচ্ছা। রাফিউ হুম। বাদি বাদিউ রু, রু। ইউনি হুম। ইউনিবু হুম। ইউজি ইউজিবু ওকে। ইউদিকু ইয়াদি, ইউদিকু ইয়ার মধ্যে কি ইয়াদি পেশ? হ্যাঁ, না ইয়াদিকু। ইয়াদিকু ইউহিজু একই ভুল, ইয়ার মধ্যে কি? ইয়াহিজু ইয়াহিজু। ইয়াহিজু ইয়াহিজু ইয়াজিকু হাদিতু। ওকে, তো এখান থেকে আমরা দুই লাইন পড়ি। অনুসরণ এক দুই ভাগ করছে, কি বুঝে বুঝে, একটু কঠিন একটু সহজ। প্রথমে অনুসরণ একের মধ্যে কিছু সহজ শব্দ, আর অনুসরণের দুইয়ের মধ্যে সহজ, সবই সহজ কিন্তু বড় আর ছোট আর কি। ঠিক আছে, এখানে শব্দগুলো একটু বড় বড়, আমাদের মেন থাকবে আমরা যেন বড় শব্দগুলো একটানে পড়তে পারি, ঠিক আছে? ভাষার মধ্যে যখন পড়বো তখন বড় শব্দগুলোকে বেশি জোর দেব। মাহমুদ, জি উস্তাদ। পড়েন তো এখান থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াগীযু
يغيظ ظو আরেকটু মোটা ظو ونمير يغيظ وغيظ يغيظ يغيظ সামনেরটা ونمير ওকে ونمير أساطير সামনেরটা أساطير وغرابيب রা হয়ে যায় রা তো বলতে আরবিতে কিছু নাই وغرا হ্যাঁ غرا وغرابيب এরপর এটা غرابيب صريجة হুম صريجة গায়ের নুক্তা কি উপরে থাকে মাঝখানে থাকে صريخة أستاذ صريخة হুম صريخة তাবিদা ইয়েস পরে সাবিলি হুম এটা হলো তারপর এটা কি প্রথমটা হচ্ছে লি লাম লাম উচ্চারণ করব ঠিক আছে লিহিয়াতি উস্তাদ না লি লি এই যে ও লামের জন্য আর হায়ের জন্য কি জবর ও কি হবে লিহায়াতি ওকে তো বাকিগুলো ইনশাল্লাহ আমরা দেখবো ঠিক আছে বাসার মধ্যে যদি কোথাও সমস্যা হয় মার্ক করে রাখবো আমাকে জিজ্ঞেস করবেন নেক্সট ক্লাসে এবার আমরা পেজ দিয়ে একটু দেখি তাহলে পেশের বাম পাশে যদি জজমুল ওয়াও হয় সেটাও কি মদের হরফ তাই না মধ্যে তবাই মধ্যে তবাই সেটাও কি মধ্যে তবাই মধ্যে তবাইতে টান কত আলিফ এক আলিফ তো এই যে বাও পেশ কি হবে ও বু আগে শুধু বু পড়ছি বা পেশ বু আর এখানে টান দিব বু যদি এরকম পেশ দেখি আর পেশের পরে কি দেখি জজমুল ওয়াও দেখি টান দিয়ে পড়তে হবে বু তারপর এটা কি তু এটা সু জু হু হু দু জু বুঝতে পারছেন আচ্ছা তো আমরা একটু প্র্যাকটিসে যাই এখান থেকে একটু দেখি তো আসিফ আসিফ হাসান আছেন জি হুজুর। হ্যাঁ পড়েন তো আপনি এক লাইন করে বু আবু হুমা মা হুমা তাহলে আমরা মধ্য তবাই কয়টা পেলাম এখানে এটা দুইটা। দুইটা পাইছি ওকে বু বুতুনি হচ্ছে তু তু তা ইয়াতুবু হুম বু তাইবুনা আচ্ছা আইয়ের মধ্যে কি টান দেওয়া যাবে বলেন তো না উস্তাদ তাহলে টান দিলেন কেন হুম তাইবুনা তাইদুনা 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 আবার আইতে টান হয়ে গেছে তাইদুনা তাইদুনা হ্যাঁ এরপর হু লাবিফু বিতে টান হয়ে গেছে যেটাই টান শুধু সেটাই টান দিব অন্যগুলোতে তো টান দেওয়া যাবে না তাহলে লাবি এটা দ্রুত বলতে হবে লাবি লাবিসু লাবিফু আবার বিতে টান হয়ে যায় লাবিসু লাবিফু হুম তারপর ও ও হ্যাঁ উদু ওকে এবার হচ্ছে আমরা অনুশীলনী 1 থেকে 2 লাইন পড়বো অনুশীলনী 2 থেকে 2 লাইন পড়বো উস্তাদ উস্তাদ হ্যাঁ আগের পৃষ্ঠাটা একটু বের করবেন কাইন্ডলি আগের ওই যেটা পড়ছিলাম আগের হ্যাঁ জাস্ট আগের পৃষ্ঠাটা হুম ওই যে উপরে দ্বিতীয় যে হুম ওটা কি ভুল হয়েছে আবু ওই যে ওয়াও এর উপরে যে কিছু নাই ওটা কি ভুল হয়েছে প্রিন্ট মিস্টেক প্রিন্ট মিস্টেক শুধু খালি ওয়াও যদি থাকে তাহলে কিন্তু আবার হবে না বুঝতে পারছেন খালি ওয়াও থাকলে কিন্তু ওই যে এই মধ্যে তবেই আর হবে না খালি আলিফ থাকলে ঠিক আছে কিন্তু খালি ওয়াও বা খালি ইয়া যদি থাকে তাহলে আর হবে না জজম অবশ্যই থাকবে যজম থাকতে হবে
এখানে সবগুলোর মধ্যে যজম আছে, এটার মধ্যে নাই, মানে হচ্ছে এখানে প্রিন্ট মিস্টেক, ভুলে। মাহমুদ, পড়েন তো এই 2 লাইন। আউযু তাহলে আমরা ইয়া আউযু বিল্লাহ যে বলি, সে আউযু আউযু, আউযু। আউযু আউযু হুম ইয়াতুবা হুম ইয়াকুলা লা কোথায়? ইয়াকুলা সরি ইয়াকুলু হুম ইয়াকুলু ইয়াকুমু হুম ইয়াকুমু যানুবি যানুবি বিরুহি বু- বুয়ুতি বিউ হ্যাঁ বুয়ুতি তারপর বুয়ুতি এটা হলো সুদু সুদুরি। ওকে। আচ্ছা, সেগুলো কিন্তু আজকে ক্লাসে শুনতেছি না ঠিকই, কিন্তু নেক্সট ক্লাসে আপনাদের থেকে সবার থেকে শুনবো, তখন আপনাদের প্রচেষ্টা কি থাকবে, প্রতিটা শব্দ যেন একটানে বলা যায়। বুঝতে পারছেন? আজকে তো মাত্র নতুন রুলস শিখলেন, অনেকের একটু বাজাবাজি হবে, ঠিক আছে, এটা ক্ষমাযোগ্য, কিন্তু নেক্সট ক্লাসে যেন আর এমন না হয়। নেক্সট ক্লাসে প্রতিটা শব্দ চেষ্টা থাকবে কি একটানে করে বলার, একটানে, কোনো পজ ছাড়া, থামাথামি ছাড়া। বুঝতে পারছেন? আচ্ছা, তো অনুশীলনী 2 থেকে 2 লাইন পড়েন তো। কাউসার আছেন? কাউসার, আমার কথা শোনা যাচ্ছে? জি হুজুর, শোনা যাচ্ছে তো। আচ্ছা, আহ, তাহলে কাউসার যেহেতু রেসপন্স করতেছে না, আরেকজন মুমিন পড়েন। কাফারু আবার শুরু মারাদু থেকে, আবার শুরু থেকে, এবং মাইক্রোফোন মুখের কাছে নিয়ে নেন আপনার। বারাজু হয় নাই। এখানে টান কোথায় বলেন তো? বারাজু টানটা কোথায়, কার মধ্যে? জায়ের মধ্যে না? জু। জি জু তাহলে জি অন্য জায়গায় টান দিলে হবে? অন্য জায়গায় তো দ্রুত পড়তে বারাজু হবে। বারা না বারাজু বারো, কোনটা? বারাজু আবার টান দে, বারাজু বারো জু, বারাজু বড় জু, বারাজু জু, জু এটা, বড় জু। বারাজু পরে মাকারু হুম অফারু হুম মারাদু হুম জালামু ওকে। খলাদু তাহলে খলাদু বু এটা দদের তো নুক্তা থাকে, এখানে তো নুক্তা নাই। কি এটা? দদের আগের হরফ কি? সদ না? সু হ্যাঁ। হ্যাঁ খলাসু হুম খলাতু কনাতু হ্যাঁ, তারপরে এই যে এটা পড়েন তো, যেটা মার্ক করে দিছি। নাকাতিলুনা আরেকবার লিখে বলেন। নুকাতিলুনা ওকে, হইছে। তারপর এই যে এটা উজুরিহা রহা। রহা আচ্ছা, তো আমরা আজকে যা পড়লাম সেটা যদি আমরা একটা সামারি নিয়ে আসি। আমরা পড়লাম আজকে মদ, তাই না? মদের মধ্যে আরো স্পেসিফিক যদি বলি, আমরা পড়ছি হচ্ছে মদ্দে তবাই। তো প্রথমে দেখলাম যে মদ কয় প্রকার। মদ হচ্ছে 10 প্রকার। 10 প্রকার। প্রকার তো 10 প্রকারের মধ্যে 3 প্রকার হচ্ছে এক আলিফ টানের, আর বাকিগুলো 3 আলিফ বা 4 আলিফ টান। তো এক আলিফ টানের যে মদগুলো, সেটার মধ্যে আমরা প্রথমে নামগুলো দেখছি। প্রথম হচ্ছে মদ্দে তবাই দেখছি, মদ্দে তাই তবাইয়ের আরেকটা নাম আছে মদ্দে আসলি, আপনি ঠিক আছে, এবং মদ্দে তবাই মদ্দে আসলির মধ্যে অন্তর্ভুক্ত আরেকটা মদ আছে, সেটা হচ্ছে মদ্দে বদল। তো আমরা শুধু মদ্দে তবাইটাই হিসাবে চিনবো, ঠিক আছে। তো মদ্দে তবাই, বাকি আরো 2টা মদ ছিল, একটা হচ্ছে মধ্যে এওয়াজ আর একটা হচ্ছে মধ্যে লিন। মধ্যে এওয়াজ, মধ্যে লিন, এগুলো আমরা ইনশাল্লাহ সামনে পড়বো। আজকে আমরা পড়লাম মধ্যে তবাই। তো আজকে সবাই। আমাদের মেন টপিক কি? মধ্যে তবাই। তো মধ্যে তবাই প্রধানত 3টা, এখান থেকে আরো 3টা বাইর হয়েছে। প্রধান কি 3টা? একটা হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ থাকবে, জবর থাকবে, এর পাশে খালি আলিফ, এরপরে খালি আলিফ, পেশ, এরপরে হচ্ছে কে? যজমলা ওয়াও, ওয়াও। পেশ, এরপরে কি যজমলা ওয়াও।
এরপর হচ্ছে থাকবে জের যে জজমলা ইয়া। যজমাল ইয়া। তো এই তিন অবস্থায় কি করতে হবে? একালিফ টান দিতে হবে, ঠিক আছে? একালিফ টান দিতে হবে, এরা হচ্ছে মধ্যে তবাই। তো মধ্যে তবাইয়ের আরো কি দেখছি? খাড়া যদি জবর খাড়া খাড়া জবর যে থাকে, খারাজের বা উল্টা পেশ থাকে, সেম কাজ করতে হবে। কি কাজ? যে আমরা একালিফ টান দিব, ঠিক আছে? এটাই হচ্ছে আজকের পড়া। তো আপনারা হচ্ছে মানে এই যে চারটা পিডিএফ আছে, চারটা পিডিএফ থেকে আপনারা প্র্যাকটিস করবেন এই মধ্যে তবাই গুলো, এবং নেক্সট ক্লাসের আগে যেন মোটামুটি ক্লিয়ার হয়ে যায়, বিশেষ করে বড় শব্দগুলো যেন একটানে পড়া যায়, ঠিক আছে? অনুশীলনী 2 এর যেগুলো, তিনটা মধ্যে অনুশীলনী 2 গুলো বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? অনুশীলনী 2 যদি ক্লিয়ার হয়ে যায় তাহলে মোটামুটি বোঝা যাবে যে আপনি মধ্যতবাই ক্লিয়ার আপনার। বুঝতে পারছেন? আচ্ছা, তো আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কারো কোনো কোশ্চেন আছে? না হুজুর। আচ্ছা, নাই। তাহলে কালকে সেম সময়ে আমরা বসবো, কেমন? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।